ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলছেন যারা ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইউসুফ পাঠান হারবেন, আজকে ইউসুফ পাঠান জয়ের কৃতিত্ব তারাই নিতে চাইছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করছেন যে বেলডাঙ্গা থেকে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, দলেরই একাংশকে ফের নিশানা করে কি বললেন হুমায়ুন কবির, দেখুন। লোকসভা নির্বাচনের যে ফলাফল ৪ঠা জুন, তারপরের থেকেই লক্ষ্য করছি যে আমাদের দলের মধ্যে অনেক বিশিষ্ট দায়িত্ববান ব্যক্তিরা যারা ইউসুফ পাঠানকে জিতবে না ধরে নিয়েই চলছিল, বা 13ই মে ভোট হওয়ার পরেও তারা বিভিন্ন আলোচনায় বিভিন্ন জায়গায়, এমনকি দলের চেয়ারম্যান কলকাতায় এমএলএ হোস্টেলের ক্যান্টিনে 31শে মে সন্ধ্যায় আমাকে নিজে বলেছে যে ইউসুফ পাঠান জিতবে না মনে হচ্ছে। কে জিতবে? তবে অদিত্য জিতবে, নিজে বলেছে। 85,022 ভোটে যখন ইউসুফ পাঠান জিতে গেল, তারপরে দেখছি যারা বলছিল হারবে তারাই দেখছি তাদের কিছু ছেলেপিলেকে দিয়ে ক্রেডিট নিচ্ছে, আস্ফালন করছে, এই করেছে, হাতি মেরেছে, ঘোড়া মেরেছে, যা করছে করছে। আমি কাউকে কিছু বলতেও যাইনি, কিন্তু দেখতে পাচ্ছি বেলডাঙ্গা থেকে একটা চক্রান্ত হচ্ছে আমার বিরুদ্ধে। লতিফুর হাজী তার ছেলে মুস্তাক আলম, সে আমাকে চ্যালেঞ্জ করছে যে আমি ভরতপুরের এমএলএ, আমি ভরতপুর নিয়েই আমি নাকি কোনো গুরুত্ব পাই না, ভরতপুরেই আমার কথা চলে না, তো সে বেলডাঙ্গা নিয়ে, রেজিনগর নিয়ে কথা বলার নাকি আমার কোনো এখতিয়ার নাই। মারাত্মক অভিযোগ করছেন হুমায়ুন কবির যে যারা ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইউসুফ পাঠান জিতবে না, ফল প্রকাশের পর তারা ইউটার্ন নিয়ে তার জয়ের কৃতিত্ব নিতে চাইছেন। এখন প্রশ্ন হলো যে হুমায়ুন কবির কাকে বা কাকে কাকে ইঙ্গিত করতে চাইলেন? অপূর্ব সরকার কি বলছেন দেখুন। কোনো ব্যক্তিগত কুৎসা বা কারোর ব্যক্তির নামে কিছু বলা, সে যে মাধ্যমেই হোক, আমি এটা তীব্র প্রতিবাদ করি এবং নিশ্চিতভাবে প্রশাসন তার অ্যাকশন নেবে। কোনো ব্যক্তি কুৎসার বিরোধী অপূর্ব সরকার, তৃণমূল কংগ্রেস। কারোর যদি কোথাও কিছু বলার থাকে নিশ্চিত তার ফোরাম আছে, সেই ফোরামে বলবে। অতএব বিধায়ক যদি অভিযোগ করে থাকে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেয়, এটাই আমি চাইব। শহুরে ভোটে ভাটা উদয়ন গুহর পর এবার তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায় ঝরে পড়ল ক্ষোভের সুর। তিনি বলছেন গ্রামের মানুষ ঢেলে ভোট দিয়েছেন, কিন্তু শহরের মানুষের একাংশ তারা তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন। ঝুপড়িবাসী যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তারাই আমাদের রক্ষাকর্ত্রী। পাশাপাশি সৌগত রায় একথাও বলছেন যে বরানগরের একটা অংশে তৃণমূল হারল কেন, কাউন্সিলরদের কাছে তার জবাব তলব করেছেন তৃণমূল সাংসদ। আজকে এটা ভাবার দরকার যে আমরা বরানগরে কিছু ওয়ার্ডে হারলাম কেন, এটা ভাবা দরকার। এটা কাউকে নিন্দা করার জন্য বলি। যারা আছেন আমি অনুরোধ করব তারা লিখিতভাবে পার্টিকে দিন যে ওয়ার্ডে কেন জেতা যায়নি। তার মধ্যে আছে হই হই করুন, এটা সিরিয়াস কথা, কাউকে ছোট করার জন্য আমি বলছি না, এটা নিয়ে হইচই করো না। বরানগরের 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড, এই কটা বরানগর 1, 2, 3, 4, 5, 6, 6টা ওয়ার্ডে 34টার মধ্যে আমরা পিছিয়েছি। আমরা কামারহাটির 4টে ওয়ার্ডের মধ্যে আমরা 17 নম্বর ওয়ার্ডে হেরেছি লোকসভা এবং বিধানসভায়। আমরা 18 নম্বরে হেরেছি শুধু বিধানসভায়। এটাও যারা করেছেন আমি আশা করি তারা দলকে লিখিতভাবে দেবেন যে কেন, তাদের কি মনে হয়।